আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জর্জিয়া থেকে বলছিলাম। তো মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমার আমাদের এখানে কেউ কেউ বলে যে লুজ প্যান্ট শার্ট পরলে এবং মাথায় হেজাব পরলে পর্দা হয়ে যায়, এবং হুম, কেউ কেউ বলে যে না, আবায়া পরতে হবে। তো ঠিক। এটা কোনটা সঠিক সেটা জানতে চাচ্ছিলাম। আর একটা আল্লাহ। হচ্ছে, আমি ডে কেয়ার সেন্টারে কাজ করি। তো আসর নামাজের সময় যদি আমি লুকিয়ে নামাজ পড়ি, তখন খুব ভয়ে ভয়ে নামাজ পড়তে হয়। বোধহয় আমাকে ম্যানেজমেন্ট দেখে ফেললো। তো আমার হুম। জন্য সেটাই ভালো, নাকি আমি বাসায় এসে যদি মাগরিবের সঙ্গে মিলিয়ে পড়ি, বা সেটা ভালো? কেন নামাজ পড়া নিষেধ আছে নাকি সেখানে? জোহর নামাজটা আমরা ব্রেকে পড়তে পারি, কিন্তু আসর নামাজটা আমরা পড়তে পারি না। হুম। কিন্তু আমরা আবায়া পরে কাজ করতে পারি। কাজ করতে পারেন না? কাজ করতে পারি সব রকম আচ্ছা। হুম। হিজাব এবং আবায়া পরে কাজ করতে পারি প্রথম প্রশ্ন বাচ্চাদের। করেছেন যে আবায়া কি পড়তে হবে নাকি ঢিলা শার্ট পরলে আর মাথায় হেজাব পরলে হেজাব হবে না? মোটেই শার্ট পরে আর প্যান্ট পরে আপনার বা সালোয়ার কামিজ পরে হেজাব হবে না। সালোয়ার কামিজ পরে অথবা শার্ট, ঢিলা ঢালা শার্ট পরে কখনো হিজাব হবে না, কারণ এইরকম পোশাক আকর্ষণীয় পোশাক মহিলাদের, যেটা মোটেই জায়েজ নয়। মোটেই জায়েজ নয়। যেই পোশাকে আকর্ষণ রয়েছে সেই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়। আর মাথার উপর ছোট্ট একটা কাপড় থাকবে, স্কার্ফ, আর তার নাম হবে হেজাব, যে নামটা পশ্চিমা নাম আজকাল হয়ে গেছে, সেটা মোটেই হেজাব নয়। হেজাব ঢিলা ঢালা হবে, আকর্ষণবিহীন কাপড় হবে। আর সেটার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কালো রঙের কাপড়, আর না হলে কালোর কাছাকাছি যে কাপড়ে কোনো আকর্ষণ না থাকে। কালোর ওপর যে এসব দেশেও অনেকেই দেশ বিদেশের মহিলারা আপনার ওই নকশা এমব্রয়ডারি করছে, সেটা হারাম, জায়েজ নয়, কারণ তাতেও আকর্ষণ তৈরি করছে। হিজাব মহিলাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে পুরুষদের দৃষ্টিকে সেদিকে আকর্ষিত না করে, দৃষ্টি কেড়ে না নেয়, আর ফিতনা থেকে মহিলারাও বেঁচে থাকে, আর ছেলেরা পুরুষরাও ফিতনায় পড়া থেকে বেঁচে থাকে। এটি হচ্ছে উদ্দেশ্য। দ্বিতীয় মাসলা যে জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে আপনি কাজ করেন কোন সেন্টারে যেখানে শুধু ব্রেকের সময় সালাত আদায় করতে পারেন, আসরের সালাত আদায় করতে পারেন না। যদি কোনো প্রতিষ্ঠানে সালাত পড়তে নিষেধ থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে কোনো মুসলিম নর বা নারীর জন্য কাজ করা জায়েজ নয়, যদিও আবায়া পড়তে পারেন। হ্যাঁ, যদি এটা হয় যে কাজ শেষ করে আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো লেট হলো, ঠিক আছে, আসরে 1 আধ ঘন্টা লেট হলো, কিন্তু আমি ওয়াক্তের ভিতরেই সলাৎটা পড়ে নিতে পারলাম, তাহলে তো জায়েজ হতে পারে। কিন্তু সূর্য ডুবে যাবে আর আপনার কাজের সময় আপনার 5 মিনিটও সময় দেওয়া হবে না সলাত আদায় করার জন্য, এমন প্রতিষ্ঠানে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক যেখানে হোক কাজ করা জায়েজ নাই। কারণ কাজ না করলে আপনি না খেয়ে মরে যাবেন না। নিশ্চয়ই আপনি বিবাহিতা হলে আপনার স্বামী আছে, তার উপর আপনার ভরণ পোষণ ফরজ, সে ব্যবস্থা করবে। আর না হলে অবিবাহিতা হইলে বাবা আছে, বাবার উপর ফরজ, বাবা না থাকলে ভাই আছে, ভাইয়ের উপর ফরজ। আশা করি বিষয়টি বুঝতে পারি। সুতরাং এইরকম জায়গায় কাজ করা যাবে না। আল্লাহর উপর ভরসা মজবুত করুন, আল্লাহ রিজিক পৌঁছিয়ে দেবেন, ব্যবস্থা করবেন। কিন্তু আপনি যদি নিজে মনে করেন যে না, আমি কাজ না করলে আমি বাঁচবো না, বা কাজ না করলে খেতে পাবো না, তখন আল্লাহ সাহায্য করেন না। আপনি পাপ করে সলাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করে আপনি কাজ করবেন, এটা মোটেই জায়েজ নয়, না পুরুষের জন্য না মহিলার জন্য, কারোর জন্য জায়েজ নয়। এবং পুরুষ নারী একাকার হয়ে যেখানে একসাথে কলকারখানায় কাজ হচ্ছে, পাশাপাশি পুরুষ মহিলা, সেখানেও কাজ করা জায়েজ নয়। মহিলাদের জন্য বাইরে কাজ করা যেতে পারে, কিন্তু মহিলা মহিলাদের ভিতরেই কাজ করবে, যেখানে ফিতনা থেকে, যৌন হয়রানি থেকে, হ্যারাসমেন্ট হওয়া থেকে, আর বিভিন্ন রকমের যেসব মানে অপ্রীতিকর অবস্থা আছে সেগুলি থেকে বেঁচে থাকবে। ফালাই উজাইন, যেন উত্ত্যক্ত না করা, আল্লাহ কোরআন এখানে বলেছেন, এমন জায়গাতে কাজ করতে পারে। জি, আল্লাহ তাআলা আলাম।